আসসালামু আলাইকুম। আজ সোমবার ২রা সেপ্টেম্বর ২০২৪। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি জুলেখা খাতুন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে নতুন আইন, প্রবাসীদের জন্য আরও ৩৯ পেশা নিষিদ্ধ ঘোষণা। দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় আসনা, ওমান বাঁচলেও ভারত পাকিস্তানে বহু প্রাণহানি। ঢাকা রোম রুটে বাড়ছে যাত্রী, সংযোগ ফ্লাইট বাড়াতে চায় বিমান। সৌদি পুলিশের অব্যাহত অভিযান, ৭ দিনে ২০,০০০ প্রবাসী গ্রেপ্তার। ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া, ভিসায় আজীবন নিষেধাজ্ঞা। ইসলাম মেনেই ভারতের সাথে বন্ধুত্ব, বললেন জামাত আমির। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে আরও ৩৯ পেশায় প্রবাসীদের নিয়োগে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রোববার শ্রম মন্ত্রণালয় তাদের এক্স হ্যান্ডেলে নতুন এই সিদ্ধান্তের বিস্তারিত প্রকাশ করে। এর মাত্র কয়েকদিন আগে ওমানে ব্যাপক জনপ্রিয় ১৩টি পেশায় ৬ মাসের জন্য প্রবাসীদের নিয়োগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আসা পেশার মধ্যে উল্লেখযোগ্যভাবে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল টেকনিশিয়ান, হোটেল রিসেপশন ম্যানেজার, সেলস রিপ্রেজেন্টেটিভ, সিস্টেম অ্যানালিস্ট, লেবার সুপারভাইজার, ট্যুরিস্ট ও ট্রাভেল এজেন্ট, লাইফগার্ড, খাদ্য, পানি ও মেডিকেল সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত ট্রাক চালনা সহ নতুন ও পুরাতন গাড়ি বিক্রেতার কাজে কেবলমাত্র ওমানিকে নিয়োগ করা যাবে। প্রবাসীদের নিয়োগের সাম্প্রতিক এসব সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশিদের উৎকণ্ঠা বাড়ছে। তবে আগেও এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ব্যাপারটিকে মোটেও উদ্বেগজনক মনে করছেন না বয়োজ্যেষ্ঠ শ্রমিকেরা। তাদের মতে, যেহেতু এসব খাতে বাংলাদেশের ভিসাও চালু নেই, তাই বাংলাদেশিদের এই সিদ্ধান্তে খুব বেশি লাভ ক্ষতি নেই। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। আরব সাগরের ঘূর্ণিঝড় আসনা অবশেষে নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হয়ে পড়েছে। স্থল নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ছত্তিশগড় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। আসনার প্রভাবে ওমানে তেমন ক্ষয়ক্ষতি না দেখা গেলেও তীব্র বাতাস ও জলোচ্ছ্বাস দেখা গেছে। অবশ্য উল্টো চিত্র ভারত ও পাকিস্তানে। টানা বৃষ্টিতে ভাসছে ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায় দুই রাজ্যে। পানির নিচে চলে গেছে একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। অপরদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। ডনের খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড় আসনা উপকূলীয় অঞ্চলে সরাসরি কোনো হুমকি তৈরি করেনি। তবে এর প্রভাবে শনিবার থেকে সিন্ধু ও বেলুচিস্তানের বেশ কয়েকটি শহরে ঝোড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। অবিরাম বৃষ্টিপাতের ফলে বাড়ির ছাদ ধসে একই পরিবারে ১৩ জনের মৃত্যু হয়েছে। বেলুচিস্তানের বেশ কয়েকটি এলাকায় হঠাৎ বন্যায় ভেসে গেছে আরও ১৩ জন। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ২৬শে মার্চ থেকে আবারও ঢাকা রোম রুটে যাত্রা শুরু করে বিমান বাংলাদেশ। শুরুর দিকে যাত্রী কম থাকলেও ধীরে ধীরে বাড়ছে যাত্রীর সংখ্যা। তাই ইতালির অন্যান্য শহরের সঙ্গে সংযোগ ফ্লাইট পরিচালনা করতে চায় সংস্থাটি। রোমে বিমানের কান্ট্রি ম্যানেজার আবদুল্লাহ আল হুসাইন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানে প্রবাসীদের যাতায়াত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিমানে যদি প্রবাসী যাত্রীরা ভালো সুবিধা পান তাহলে অবশ্যই তারা সময় বাঁচাতে নিজ দেশের বিমান বেছে নেবে। তিনি জানান, ফ্লাইট শুরুর প্রথম দিকে ৪০-৫০ ভাগ যাত্রী পেলেও এখন বিমানের প্রতিটি ফ্লাইট প্রায় ভর্তি হয়ে ঢাকার পথে যাত্রা করে।
দেশটির অন্যান্য শহরে ফ্লাইট পরিচালনা শুরু হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে সরাসরি ইতালির অন্যান্য শহরে ফ্লাইট পরিচালনার কোনো আভাস ঢাকা থেকে মেলেনি। তবে ইতালির রাষ্ট্রীয় বিমান সংস্থা আইটিএ এয়ারওয়েজের সঙ্গে চুক্তি করা হবে, যাতে দেশটির মিলান, ভেনিস, নাপোলি ও সিচিলিয়া সহ অন্যান্য সব শহরের বিমানবন্দর থেকে যাত্রীদের রোমে নিয়ে আসা যায়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। অভিযানের ধারাবাহিকতায় সৌদিতে গত সপ্তাহে 20,000-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এই খবর প্রকাশ করেছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, গত 22 আগস্ট থেকে 28 আগস্ট পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে 20,718 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের ধরা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় 13,248 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে 4,688 জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে 2,782 জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করে। বিবৃতিতে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন 744 জন। তাদের মধ্যে ইয়েমেনের নাগরিক 37%, ইথিওপিয়ার 62% এবং অন্যান্য দেশের 1% নাগরিক রয়েছেন। বাংলাদেশি সহ 145 বন্দীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পেকান নেনাস ও জোহর রাজ্যের অভিবাসন বিভাগ। এক বিবৃতিতে জানানো হয়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দি শিবির থেকে 145 বন্দীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশের 28 জন, ইন্দোনেশিয়ার 70, ভারতের 17, পাকিস্তানের 15, ভিয়েতনামের 6, শ্রীলঙ্কার 2 এবং কম্বোডিয়ান একজন নাগরিক রয়েছেন। একই সঙ্গে তারা যেন নতুন করে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন সেজন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন আইনের অধীনে অপরাধের সাজা শেষে তাদের নিজ নিজ দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাশ হওয়ার পর আকাশ ও স্থলপথে ফেরত পাঠানো হয়েছে। বন্দির সঞ্চয় এবং তাদের নিজ নিজ পরিবারের খরচে প্রত্যেক বন্দির প্রত্যাবাসনের টিকিটের অর্থায়ন করা হয়। প্রতিবেশী হিসেবে ভারতের সাথে বন্ধুত্ব ও পূর্ণ সহযোগিতার বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতের আমির বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিক শিক্ষা গ্রহণ করেই প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়ন করা হবে। আসলে দেখেন, তারা তো আমাদের প্রতিবেশী। আল্লাহ ওই দেশটা তাদেরকে দিয়েছেন, এই দেশটা আমাদেরকে দিয়েছে। আমরাও এখানে আল্লাহ তাআলার কাছ থেকে চেষ্টা তদবির করে আসি নাই, তারাও জন্ম নেয়নি। আল্লাহ যাকে যেখানে পয়দা করেছেন, পছন্দ করেছেন। বাংলাদেশ যেমন বহু ধর্ম বর্ণের মানুষের দেশ, ভারতও তো তেমনি বহু ধর্ম এবং বর্ণের মানুষের দেশ। সব মিলেই আমাদের মানবিক সভ্যতা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দেখানোর জন্য সর্বোচ্চ তাগিদ দিয়েছেন। এমনকি তিনি বলতে বলতে এতটুকু বলেছেন যে যদি কোনো মুমিন বান্দা নিজেকে মুমিন মনে করা সত্ত্বেও তার কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় অথবা তার হক আদায় না করে, তাহলে তার জন্য কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এক পর্যায়ে বলেছেন যে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। আমরা যে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা তো তাকেই অনুসরণ করব, তার কথাগুলোই আমরা মানব। আর আমার প্রতিবেশী যখন শান্তিতে সুখে ভালো থাকবে, আমি তো তার অংশীদার। সোমবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত রুদ্র সেন এবং অন্যান্য শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে প্রবাসীর হেলিকপ্টারে করে দিনাজপুর যান আমিরে জামাত। এ সময় একান্ত সাক্ষাৎকারে সমন্বয়কদের উপরে ভারতের ভিসা নিষেধাজ্ঞা নিয়েও আলাপ করেন তিনি। আসলে তারা কেন দিয়েছে বিষয়টা তো তারা স্পষ্ট করেনি, শুধু এসেছে যে তারা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা জানি না কি কারণে তারা দিয়েছে, সেটা যদি আমাদের সামনে স্পষ্ট হয় তখনই কেবল আমরা প্রতিক্রিয়া দিতে পারি। এখন আমরা নির্বিশেষে আমরা মনে করি যে আসলে সৎ প্রতিবেশী হিসাবে সকলেরই যাতায়াত নির্বিঘ্ন হওয়া উচিত এবং এতে কোনো বাধা সৃষ্টি হওয়া উচিত নয়।
তারা কি কারণে দিয়েছে বিষয়টা তো তারা স্পষ্ট করে। আমরা এটাকে খুব ইতিবাচক নেতিবাচক কিছুই বলতে গেলাম না। যদি এমন হয় যে প্রতিবেশীর কোনো অধিকার ক্ষুণ্ণ হয়েছে তখন অবশ্যই আমরা কথা বলব। এদিন যাত্রা শুরুর আগে সাম্প্রতিক বন্যাকালীন সময়ে প্রবাসীর হেলিকপ্টারের মানবিক অবদানেরও ভূয়সী প্রশংসা করেন জামায়াতের এই আমির। নিঃসন্দেহে এটি একটি চমৎকার মানবিক উদ্যোগ এবং প্রবাসীর হেলিকপ্টার এই সংস্থাটির সাথে যারাই জড়িত আছেন আমি এই জন্য তাদেরকে অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই। মানবতা যেখানেই বিপন্ন, মানবতা বোধ যাদের মধ্যে আছে তারা সাড়া দেবেই। প্রবাসীর হেলিকপ্টার এটারই এই চমৎকার এবং মহৎ পরিচয় দিয়েছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে নতুন আইন, প্রবাসীদের জন্য আরও ৩৯ পেশা নিষিদ্ধ ঘোষণা। দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় আসনা, ওমান বাঁচলেও ভারত পাকিস্তানে বহু প্রাণহানি। ঢাকা রোম রুটে বাড়ছে যাত্রী, সংযোগ ফ্লাইট বাড়াতে চায় বিমান। সৌদি পুলিশের অব্যাহত অভিযান, 7 দিনে 20,000 প্রবাসী গ্রেপ্তার। 28 বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া, ভিসায় আজীবন নিষেধাজ্ঞা। ইসলাম মেনেই ভারতের সাথে বন্ধুত্ব, বললেন জামাত আমির। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জুলেখা খাতুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।